নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি তোমাদের জন্য একদমই অন্যরকম একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা বৃষ্টিতে নিশ্চয়ই মশার অত্যাচারে ব্যতিব্যস্ত হয়ে পড়েছো এবং ঘরে আরশোলার জন্য থাকতে পারছো না, বাচ্চাদের অসুখ বিসুখ বেড়েই চলেছে। তাহলে তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এখানে কয়েকটি টিপস রয়েছে, তোমরা যেটা ভালো লাগে সেটাই তোমরা ট্রাই করতে পারো। তো বন্ধুরা, এখানে নিয়ে নিলাম সামান্য পরিমাণ জল, আর এখানে আমি নিয়ে নিব লেবু। তো লেবু আমি দেখো কেটে নিচ্ছি। তো লেবুটা কেটে তারপর লেবুর রস দিয়ে দেবো। আর এই লেবুর গন্ধ আমাদের কিন্তু প্রচণ্ড ভালো লাগে, কিন্তু ভালো লাগলে কি হবে, মশা মাছি আরশোলা এদের জন্য কিন্তু খুবই একটা বিষাক্ত জিনিস। তো আমাদের জন্য ভালো হলেও তো ওদের জন্য ভালো নয়। তো তাই আমি লেবু দিয়ে দিচ্ছি। দেখো এখানে লেবুর টুকরোটা সহ আমি কিন্তু দিয়ে দিলাম। তো লেবু দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ আদা। তো বন্ধুরা, আদা এখানে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আদার যে উগ্র একটা গন্ধ রয়েছে, সেটা কিন্তু একদমই আরশোলা বলো মশা বলো একদমই এটা কিন্তু সহ্য করতে পারে না। তো আদাটাকে আমি টুকরো টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি। তো যেরকমভাবে যতটুকু তোমরা জল অনুযায়ী তোমরা সব জিনিসগুলো ব্যবহার করবে। তো বন্ধুরা, তোমরা যদি এই জিনিসগুলো ঠিকঠাক করে ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের কাজ অবশ্যই হবে, আর তোমরা যদি ঠিকঠাক করে ব্যবহার না করো তাহলে কিন্তু কাজটা হবে না। তো দেখো এখানে নিয়ে নিলাম 3টি লবঙ্গ। তো আমি এখানে সামান্য জল দিয়ে দিয়েছি বলে আমি 3টি লবঙ্গ দিলাম। তারপরে এটা কি করলাম, আমি গ্যাসের উপর বসিয়ে দিলাম। তো 2-3 মিনিট পর এটা 2-3 মিনিট পর এটা আমরা ফুটিয়ে নিব। আর 2-3 মিনিট পর চলে এলাম। তো বন্ধুরা দেখো, জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর আমারও এগুলো কিন্তু হয়ে গেছে। যেটুকু রস টানা সেটা কিন্তু রস বেরিয়ে গেছে এগুলোর থেকে। তো এটা কিন্তু আমরা কিছুটা সময় ঠান্ডা হতে দেবো। তো বন্ধুরা দেখো, এটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি একটা বোতলের মধ্যে, এখানে স্প্রে বোতল যেহেতু আমার কাছে এখন নেই, নষ্ট হয়ে গেছে, তো আমি এটা একটা তৈরি করে নিয়েছি, তো উজালার বোতল। তো সেটা দিয়ে আমি তোমাদের স্প্রে করে অল্প অল্প করে স্প্রে করে দেখাচ্ছি। তো এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমাদের মশা চলে যাবে, খুবই তাড়াতাড়ি মশা। এই যে বৃষ্টির দিনে কিন্তু প্রচণ্ড মশা হয়। আর দেখো এই জায়গাটাতে কাঠের জায়গাটাতে একটু ফুটো করে এখানে টিকটিকি বাসা বেঁধেছে। তো এই যেগুলো দিয়ে কিন্তু জানলার যে ঝাড়গুলো দিয়ে কিন্তু মশা আসে, আর এইগুলো দিয়ে জানলা দরজা এই সাইডগুলোতে যদি এরকম করে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মশা একদমই ভিতরে ঢুকবে না। আরশোলাও কিন্তু এই জানলা দরজার কিন্তু এদিক দিয়ে কিন্তু বাইরের থেকে আসে। আর কাঠের জিনিস যেহেতু রয়েছে, তো সেগুলোর মধ্যে কিন্তু আরশোলা কিন্তু বাসা বাঁধে, আর মশাটা কিন্তু আর ঢুকতে পারবে না এগুলো দেওয়াতেই। তাহলে চলো বন্ধুরা, পরের টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, পরের যে আমাদের রেমেডিটা তৈরি করব সেটার জন্য কি দরকার, আমাদের ন্যাপথলিনের দরকার। ন্যাপথুল নিয়ে নিলাম, আর একটা কর্পূর নিয়ে নিলাম, সামান্য পরিমাণ একটা ন্যাপথলিন, সামান্য একটু কর্পূর। তো এটা দিয়ে কিন্তু আমি ভালো করে দেখো এটাকে আমি পাউডার করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে যে কোনো ভারী জিনিস দিয়ে এটা কিন্তু পাউডার করে নিতে পারো। তো পাউডার আমি করে নেওয়ার পর দেখো এইটাকে ভালো করে একদম একদম পাউডারের মতোই কিন্তু গুঁড়ো করে নিয়ে নিচ্ছি। তো এটা ন্যাপথলিন আর কর্পূরের এটা কিন্তু যে স্ট্রং গন্ধ রয়েছে সেটা কিন্তু একদমই আরশোলা একদমই সহ্য করতে পারবে না। এটা বিশেষ করে আরশোলার জন্য তো খুবই গুরুত্বপূর্ণ এই টিপসটি। তো আরশোলা কিন্তু একদমই এটাকে সহ্য করতে পারে না, কর্পূর আর ন্যাপথলিনের গন্ধ এটা কিন্তু একদমই সহ্য করতে পারে না। তো বন্ধুরা দেখো, এই কর্পূর আর ন্যাপথলিন কিন্তু আমাদের কিন্তু অনেক কাজে লাগে, কিন্তু আরশোলা বলো মশা বলে এদের জন্য কিন্তু খুবই একটা বিষাক্ত জিনিস। তো সেই জিনিসগুলোই আমরা সেই বিষাক্ত জিনিসটা দিয়ে তৈরি করছি যাতে ওরা আর ঘরে না আসতে পারে। তো এই আশা করি এই রেমেডিটি ব্যবহার করার পর তোমাদের বাড়িতে আর কোনো দিনও আসবে না। আশা করি বছরের পর বছরও কিন্তু এইভাবে তোমরা যদি ঠিকঠাক করে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু আর একদমই আর বাড়ির ভিতরে আসবে না। তো দেখো, আমি আবার বেশি যে বাড়তিটা রয়েছে সেটা একটা বড় করে তৈরি করে নিচ্ছি। আর এই বড় করে তৈরি করে এটা কি করব সেটাও তোমাদেরকে দেখাবো। তাহলে এইসব দেখতে হলে পুরো ভিডিওটা বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও টেনে টেনে দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কোনটা দিয়ে আমি কোনটা কোথায় রাখছি আর কোথায় কি করছি। তো বন্ধুরা, তোমরা যদি ঠিকঠাক করে দিতে পারো, জায়গা কোথায় কোথায় দিচ্ছি তোমরা যদি ভালো করে একটু খেয়াল করতে পারো কী কী করছি আমি, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই কাজে লাগবে। পরে হয়তো কাজে লাগলো না, তোমরা বললে ঠিকঠাক করে দিলে না, কাজে লাগলো না, পরে এসে কমেন্ট করলে যে কাজ হলো না, এটা ফালতু, এরকম করলে তো হবে না বন্ধুরা। এটা ভালো করে দেখে তারপর তোমরা যখন যেভাবে বলবো যেভাবে আমি করছি তোমরা যদি সেভাবে করো, আশা করি তোমাদের 100% গ্যারান্টি তোমাদের কাজ হবে।
তো দেখো আমি এই যে তুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু আবার জলের মধ্যে একটু লেবু জলের মধ্যে একটু চুবিয়ে নিচ্ছি। আর লেবু জলটার মধ্যে যে চুবিয়ে দেওয়ার পরে এটার যে আরও স্ট্রং গন্ধ হলো, তো এই স্ট্রং গন্ধ হওয়াতে এই জলটা কিন্তু তোমরা চাইলে বেসিনেও ব্যবহার করতে পারো। আর দেখো আমি কোথায় কোথায় এগুলো দিচ্ছি, দরজার কোনায় যেখানে কাঠের জিনিস রয়েছে, কাঠের আলমারি বলো, কাঠের যেখানে সিলিন্ডার থাকে সেখানে, তো যেই জায়গাগুলোতে তোমাদের মনে হবে যে এখানে আরশোলা রয়েছে, এখানে আরশোলা দেখা যায়, তো সেখানে তোমরা সেখানে দিয়ে দিবে। তো দেখো আর বড় যে টুকরোটা করে রেখেছিলাম, তো সেটার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে আমি ধরিয়ে দেবো। আর এটা ধরিয়ে আমি ঘরের মাঝে রেখে দেবো। এটাতে দেওয়াতে কি হবে, আমাদের ঘরের থেকে মশা যে রয়েছে, মশা কিন্তু একদমই চলে যাবে। এটা স্ট্রং গন্ধ, মশা চলে যাবে ধোয়াটার জন্য। আবার কিন্তু এটাতে আরশোলাও চলে যাবে এবং বাড়িতে কিন্তু সুন্দর একটা সুগন্ধ বের হবে। আর বাড়িতে থেকে নেগেটিভ এনার্জি চলে যাবে, পজিটিভ এনার্জি বিরাজ করবে। তো এটা তো তোমরা সবাই জানো যে কর্পূর আমাদের খুব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো পুজোতে কিন্তু আমরা কর্পূরের যে আলোটা, অর্থাৎ কর্পূর যে প্রদীপটা, সেই প্রদীপে কিন্তু আমরা প্রদীপ কিন্তু আমরা সেই তাপটা কিন্তু আমরা প্রত্যেকেই মাথায় নেই। তো এই প্রদীপটাও যদি আমাদের ঘরে জ্বলে তাহলে কিন্তু আমাদের কিন্তু মঙ্গলময় বই অন্য কিছু হবে না। তো এখান থেকে কিন্তু মশাও চলে যাবে, মাছিও চলে যাবে এবং আরশোলাও কিন্তু অনেক অত্যাচারটা কমে যাবে। এটা প্রত্যেক ঘরে ঘরে এবং বাইরে বারান্দায়, তো সব জায়গায় তোমরা যদি ঘুরিয়ে ঘরে মাঝে রেখে দাও তাহলে কিন্তু মাছি মশা সবই চলে যাবে। আমি তোমাদেরকে শিওর দিয়ে বলছি বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। বন্ধুরা তাহলে চলো পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা এর জন্য কি করতে হবে, একটি বাটি নিয়ে নিতে হবে। তারপর নিয়ে নিলাম আমি এখানে ময়দা। তো বন্ধুরা এখানে তোমরা ময়দা, আটা, বেসন তোমরা যে কোনো ইউজ করতে পারো, কোনো রকম প্রবলেম নেই এখানে। যেহেতু আমার ময়দাটা নষ্ট হয়ে গেছে তাই আমি ময়দাই নিয়ে নিলাম। আর বন্ধুরা এখানে তোমরা যে বাটিটা তোমরা ইউজ করো না সেটা কিন্তু ইউজ করবে। আর এখানে নিয়ে নিলাম আমি হলো চিনি, আর দিয়ে দিলাম আমি কি বরিক পাউডার। চিনি, বরিক পাউডার এবং ময়দা, এটা তিনটা উপকরণ আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এটা একটা যেমন জিনিস তৈরি হবে বন্ধুরা, বরিক পাউডার কিন্তু আরশোলা একদমই সহ্য করতে পারে না। আর এই রেমেডিটা আরশোলার জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আরশোলাকে খুব তাড়াতাড়ি তাড়িয়ে দেবে এবং আরশোলা যদি এটা একবার খায় তাহলে কিন্তু আরশোলা আর বাড়িতে আসবে না। একবার যে যাবে তারপরে কিন্তু ও আর বাড়ির ভিতরে কোনো সময়ই আসবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো কথাটা। তো বন্ধুরা দেখো এইভাবে আমি একটু দিয়ে দিলাম জল, আর জল দিয়ে এই তিনটি উপকরণ কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা ভালো করে গলে যায়। আর চিনি, ময়দা এইসব খেতে তো আরশোলা বেশ ভালোই বাসে। তো এটা কিন্তু যখনই ময়দা আরশোলা এগুলো খেতে আসবে তখনই কিন্তু এই বরিক পাউডারটা খেয়ে ফেলবে। আর বরিক পাউডারটা যখনই ওদের পেটে যাবে তখনই কিন্তু ওদের শরীরের মধ্যে একটা অস্বস্তি ভাব তৈরি হবে। তো অস্বস্তি ভাব যখন তৈরি হবে তখন কিন্তু ওরা বুঝতে পারবে যে এখানে আর থাকা যাবে না, তাই ওরা কিন্তু বাড়ি থেকে চলে যাবে। তো তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করো, তাহলে বুঝতে পারবে কত গুরুত্বপূর্ণ এই টিপসটি। তোমরা যদি বাড়িতে ট্রাই না করো তাহলে বুঝতে পারবে বলো বন্ধুরা। তো বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো আমি নিজে ট্রাই করেছি তাই তোমাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা এর জন্য নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ পেপার। তো ছোট ছোট পেপারে টুকরো করে নিচ্ছি। আর আমি কোথায় কোথায় দিচ্ছি এই জিনিসগুলো কিন্তু জানা খুবই দরকার। তো যেখানে সেখানে ফেলে রাখলে তো হবে না, ওরা খেতেও আসবে না। কিন্তু যে জায়গাগুলোতে ওরা সবসময় ঘোরাঘুরি করে, যে জায়গাগুলোতে ওদের ডিম পাড়ে, বাচ্চা হয়, সেখানে কিন্তু সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু আমাদের এগুলো নিয়ে দিতে হবে। আর একবার যদি ওরা খেয়ে থাকে তাহলে কিন্তু আর সেখান থেকে পালিয়ে যাবে আর একদমই আসবে না বাড়ির ভিতরে। তো বন্ধুরা দেখো আমি কিভাবে এটা দিয়েছি। পেপারের মধ্যে সামান্য পরিমাণ করে এইভাবে লাগিয়ে দিচ্ছি। আর লাগিয়ে দেওয়ার পর আমি এটা কোথায় কোথায় দেই তোমরা একটু খেয়াল করো। তো ভিডিওটা টেনে টেনে দেখো না, তাহলে বুঝতে পারবে না। তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো এখানে আমি ওয়াশিং মেশিন, ফ্রিজ এবং দরজার সাইডগুলোতেও দিয়ে দিচ্ছি ভালো করে। যে জায়গাগুলোতে আমার মনে হয়েছে, আমার আলমারি, খাটের নিয়ে যেগুলোতে মনে হয়েছে সেখানে আমি দিয়ে দিলাম। তো তোমরাও সেভাবে দিয়ে দিও। বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?